যে একটি পেন্সিল এর দাম 20 টাকা ও 5টি খাতার দাম 150 টাকা। তাহলে 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে? আমাদের এখানে প্রথমে যে বাক্যটা দেওয়া রয়েছে সেটাতে কি বলছে? একটি পেন্সিলের দাম 20 টাকা ও 5টি খাতার দাম 150 টাকা। এটা হচ্ছে আমাদেরকে তথ্য বা ইনফরমেশন দিয়েছে, তাই না? গণিত যখনই তোমাকে সমাধান করতে দেবে তখন ওই গণিত সমস্যার মধ্যেই তোমাকে একটা তথ্য দিয়ে দেবে, সেই তথ্যকে নির্ভর করেই তোমাদেরকে সমাধান করতে হবে, তাই তো? এখানে আমাদের কাছে কি চাচ্ছে, এখন কোন সমস্যার সমাধান করতে হবে? সেটা হচ্ছে 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে। এখন আমরা তথ্য থেকে কি কি নিতে পারি? আমাদের এখন লাগবে 5টি পেন্সিলের দাম তৈরি করা। আমাদের এখন কয়টি পেন্সিলের দাম তৈরি করতে হবে? 5টি পেন্সিলের দাম তৈরি করতে হবে। কিন্তু আমাদের দেওয়া আছে কয়টা পেন্সিলের দাম? একটি পেন্সিলের দাম। তাহলে একটি পেন্সিলের দাম যদি দেয়া থাকে তাহলে 5টি পেন্সিলের দাম বের করতে হলে আমাদেরকে কি করতে হবে? 5টি পেন্সিলের দাম বেড়ে যাবে না কমে আসবে? একটি পেন্সিলের দাম দেওয়া আছে, এবার আমি আরো 5টি পেন্সিলের দাম বের করব, তাহলে আমার দামে 5টি পেন্সিলের দাম বৃদ্ধি পাবে না কমে যাবে? বেড়ে যাবে না? 5টির দাম বাড়বে না কমবে? তাহলে একটির দাম থেকে যদি 5টির দামে আমরা যেতে চাই তাহলে কি করব? ভাগ করলে কমে না বাড়ে? তাহলে তোমরা বলছো বেড়ে যাবে, কিন্তু তোমরা বলছো ভাগ করতে হবে। এই যে এটা একটা ইলিশ মাছ, আমি মাঝখান থেকে কেটে দিলাম, এটা ভাগ হয়ে গেল, তাহলে কি এটা কি মাছটা কি কমে গেল না বেড়ে গেল? দুই ভাগে ভাগ হয়ে কমে গেল না? দুটো ভাগ হয়ে গেল, তাই না? আর এটারে যদি আমি ভাগ গুণ করি তাহলে কি হলো? বেড়ে গেল না? 1 2 3 4 5 6 7, এটা 7 গুণ হয়েছে, তাই না? আগে ছিল এই যে এইটুকু 1 গুণ, এটা কয় গুণ? 1 গুণ। এবার এই 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ 7 গুণ, তাই না? 1 2 3 4 5 6 7, তাহলে গুণ করলে কি এভাবে বৃদ্ধি পায়? তো এখানে এটা যদি একটি পেন্সিলের দাম হয় তাহলে এটা খুললে পরে কয়টি পেন্সিলের দাম হচ্ছে? 7টি পেন্সিলের দাম হচ্ছে। তো আমার এখন দেওয়া আছে কয়টি পেন্সিলের দাম? তো 5টি পেন্সিলের দাম বের করতে হলে আমি কি করব? গুণ করব। লিখবো কিভাবে? এখন কি আমরা গাণিতিক বাক্য আকারে লিখবো নাকি ওই যে গত দিনের ক্লাসে আমরা যেটা করলাম যে একটি পেন্সিলের দাম? হ্যাঁ, কিভাবে লিখবো? ধাপ করে। হ্যাঁ, ধাপ, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এইভাবে। তো প্রথম ধাপে কি লিখবো? একটি পেন্সিলের দাম 20 টাকা, রাইট? প্রথম ধাপে লিখবো একটি পেন্সিলের দাম 20 টাকা। তারপর কয়টি পেন্সিলের দাম বের করবো? 5টি। তাহলে 5টি কে বলছে খাতার দাম? আপনাদের কি আসো, ক্লাসে আসো নাকি বাইরে আসো? আমরা এখানে এটা কি কিসের দাম? এটা খাতার দাম বলছো কেন? আমরা 5টি পেন্সিলের দাম বের করছি না এখন। সাব্বির বি কেয়ারফুল। 5টি পেন্সিলের দাম কি লিখবো? রিফাত কি লিখবো এখন? এখানে কি লিখবো? 20 গুণ 5 বা 5 গুণ 20, তাই তো? এখানে কি টাকা লিখবো না পয়সা? টাকা। তো 5 দিয়ে 20 কে গুণ করলে কি হবে? ইকরিমা কি হবে? 5 দিয়ে 0 কে গুণ করবো, তাই না? প্রথমে তো গুণ করার সময়টা আমরা 5 0 0 আর 5 দুগুণে 10। তো তোমাদের তো 5 20 100 হয়, এটা তো জানোই, কিন্তু তোমাদের আমি তো ভেঙে ভেঙে গুণ করা শিখিয়েছি। গুণ করার সময় আমি ডানের প্রথম সংখ্যাটা নিয়ে বাম দিকে আসবো, তাই না? 5 0 0 আর 5 দুগুণে 10 হয়ে গেল।
খামোখা আমি নিজেকে অসহায় করে ফেলবো কেন? এটা বুঝতে কারো সমস্যা হয়েছে? তাই মা? সামিয়া, সামিয়া তুমি বুঝতে পেরেছো? সুরাইয়া, এই রিমি, কি অবস্থা? বুঝেছো কি করলাম? যে আমাদের একটি পেন্সিলের দাম দেওয়া ছিল, আমাদেরকে বের করতে বলেছে 5টি পেন্সিল, তাই না? 5টি পেন্সিলের দাম আমরা বের করলাম। তো একটি জিনিসের দাম যদি দেওয়া থাকে, তাহলে আমাদেরকে আরো বেশি সংখ্যক পেন্সিলের দাম যদি বের করতে হয় বা বেশি সংখ্যক জিনিসের দাম বের করতে হয়, তাহলে আমরা কি করব? একটি জিনিসের দামকে ওই বেশি সংখ্যক দিয়ে গুণ করে দেবো, তাই তো? এই যে একটি জিনিসের দাম 20 টাকা, তাহলে বেশি সংখ্যক জিনিসের দাম কি করলাম? একটি জিনিসের দাম গুণ বেশি সংখ্যক সংখ্যা, তাই না? মনে থাকবে তো? তোমাদের এখন বাড়িতে যদি জিজ্ঞাসা করে, বাড়িতে যদি বলে যে একটি ছাগল কিনতে 200 টাকা লাগবে, তাহলে 5টি ছাগল কিনতে কত টাকা লাগবে? কত টাকা লাগবে বলো তো দেখি। হ্যাঁ, 200-কে 5 দিয়ে গুণ করো দেখি। 200-কে 5 দিয়ে গুণ 1000। 500 0 500 0 5 দিয়ে গুণে 10 হয়ে গেল 1000, তাই না? তো এখন আমাদের প্রথম ধাপ হলো, এবার দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে কি বলছে? আমাদের যে 5টি পেন্সিল ও 5টি খাতা কিনতে কত টাকা লাগবে। 5টি খাতা, আমাদের ইনফরমেশনে কি দেওয়া আছে? একটি পেন্সিলের দাম ও 5টি খাতার দাম দেওয়া আছে। 5টি খাতার দাম কি আমাদের আর বের করে নেওয়া লাগবে না? 5টি খাতার দাম দেওয়াই আছে, দেওয়া আছে। তাহলে দ্বিতীয় ধাপে আমরা এখন কি লিখবো বলো? দ্বিতীয় ধাপে আমাদের কি বের করতে হবে বলো বলো? 150 টাকা। তারপর হ্যাঁ বলো। হ্যাঁ হচ্ছে 100 টাকা। এই তো শিখে গেছো, বাহ, সুন্দর সুন্দর। দ্বিতীয় ধাপে আমরা লিখবো, যেহেতু পেন্সিল কথাটা আগে বলছে, আমরা পেন্সিলের কথাটা আগে লিখি। হ্যাঁ, তোমরা বলেছো যে 5টি খাতার দাম 150 টাকা, তার নিচে লিখবো 5টি পেন্সিলের দাম 100 টাকা। কিন্তু তোমাদের গণিত করতে গেলে এই যে ধারাটা খেয়াল রাখবা, যে প্রথমে কোনটা বলছে? প্রথমে বলছে পেন্সিল, তাই না? 5টি পেন্সিল, তারপর 5টি খাতা। এই যে ধারাটা, ধারা বলতে কি বোঝায়? ক্রমিক ধারা, প্রথম দ্বিতীয় তৃতীয়, তাই না? তাহলে প্রথমে কি দিয়েছে? 5টি পেন্সিল, পরে দিয়েছে 5টি খাতা। এই জন্য আমাদেরকে এখন কি করতে হবে? ওই ধারাটা বজায় রাখতে হবে, ক্রমিক ধারাটা। তো আমরা এখন কি লিখবো? 5টি পেন্সিলের দাম, 5টি পেন্সিলের দাম 100 টাকা। 5টি খাতার দাম 150 টাকা। এখন আমরা এখানে টাকা সমান লিখতে পারি, সমস্যা নেই। তো আমাদের কাছে কি চাচ্ছে? 5টি খাতার দাম কত, তাই না? তাহলে আমরা এখানে মোট দাম লিখতে পারি, তাই না? মোট দাম, মোট দাম কত? এবার কি যোগ করবো? দুইটা যেটা একসঙ্গে করতে বলছে, আমাদের যখন বলছে 5টি পেন্সিল ও 5টি খাতার দাম কত, সেই জায়গাতে যে আমাদের কাছে মোট চাচ্ছে না, যে কোনো কিছু মোট একত্রিত করতে গেলে আমাদের কি করতে হয়? যোগ করতে হয়। আমরা যোগ করে দিই, 0 আর 5 আর 0 কত হয়? 0। হ্যাঁ, কত রিফাত? কত হয়? 5। অর্থাৎ 5-এর সাথে 0 যোগ করলে 5ই হয়। আর 1 আর 1 দিয়ে যোগ করলে কত হয়? 2। 250 টাকা। আমরা এটা গাণিতিক বাক্য তৈরি করতে পারতাম, তাই না? কিভাবে বলো তো? গাণিতিক বাক্য যদি যোগ করে বের করতাম, গাণিতিক বাক্য 100 টাকা। আর এই যে তাহলে এটা কোথায় যেত? এটা গাণিতিক বাক্যে সবগুলো একসাথে করতে হয়, তাই না? যোগ 150 টাকা। তুমি ঠিকই বলেছো, ওইটা হতো এরকম যে গাণিতিক বাক্য আমি ওটা লিখলাম না, শুধু সমান দিয়ে লিখছি। হ্যাঁ, 20 গুণ 5 যোগ 150 টাকা। তাহলে এখানে কি হতো? এই যে 100 যোগ
150 টাকা, তাই না? সমান 250 টাকা, এটা হয়ে যাবে, ঠিক না? এটা গাণিতিক বাক্যে করা যায়, কিন্তু গাণিতিক বাক্যে তোমাদের এখন যদি বুঝিয়ে নিয়ে ক্লিয়ারলি করতে পারো তাহলে ভালো। হ্যাঁ, ও সমস্যা নেই, তাহলে ভালো। কিন্তু এরকম ধাপ মেনটেন করে করলে তোমাদের কাছে একটু স্পষ্ট হচ্ছে, তাই না? বুঝতে সহজ হচ্ছে আমার মনে হচ্ছে। এই জন্য গাণিতিক বাক্য অনেকের কাছে, কারণ গাণিতিক বাক্য অনেকে সাজাতে পারছো, অনেকে সাজাতে পারছো না, কোথায় বন্ধনে দিতে হবে, কোথায় বন্ধনে দিতে হবে না, এই জন্য তোমরা একটু কনফিউজ হয়ে যাচ্ছ। আমার মনে হয় যে এইভাবে করলে তোমাদের জন্য ভালো, তাই না? তো বৎসরা, এবার কি করবা? নেক্সট নাম্বারে যাবা নাকি এটা আগে তুলে নিবা? তুলে নাও, ওকে ওকে, তুলে নাও, ওকে।